হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছে আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এখন আমি আপনাদের জন্য যে ফোনটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে রিয়েলমি C53 ফুল স্পেসিফিকেশন, এবং ফোনটার প্রাইস হচ্ছে ৭০,৯৯৯ টাকা, 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। আরেকটা পাচ্ছেন আপনার ক্যামেরা সেট আপ, ব্যাক প্যানেলে দুইটা ক্যামেরা, সুন্দর ডিজাইন, একটি ফ্ল্যাশ লাইট, আর এখানে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। তো এই ফোনটার সব কিছু এখন আমরা আলোচনা করব। তো বেশি কথা না বলে ফোনটা আপনারা দেখা শুরু করুন, লেটস গো। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রিলিজ হচ্ছে মে মাসের 31 তারিখে 2023 সাল, এবং কালার্স হিসাবে পাচ্ছেন আপনার চ্যাম্পিয়ন গোল্ড, মাইটি ব্ল্যাক, এবং কানেক্টিভিটি হিসাবে পাচ্ছেন নেটওয়ার্ক 2G 3G 4G, সিম, উলান, ব্লুটুথ, জিপিএস, এবং এফএম রেডিও নাই। তো যারা এফএম রেডিও পছন্দ করেন তারা এটা অবশ্যই দেখে নেবেন। ইউএসবি টাইপ সি আছে, বাট এনএফসি নাই। এটাতে বডি স্টাইল হিসেবে থাকছে মিনিমাল নোটস, ঠিক আছে। আর ফোনটার ওয়েট যদি লক্ষ্য করি 182 গ্রামস, আর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.74 ইঞ্চি, মানে মোটামুটি একটা ভালো মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রেজুলেশন হচ্ছে HD প্লাস 720x2, 1600 পিক্সেল, 260 PPI টেকনোলজি, IPS LCD টাচ স্ক্রিন, ঠিক আছে। কোনো প্রোটেকশন নাই। ফিচার হচ্ছে আপনার 90 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। আর এখানে আপনার হচ্ছে ব্যাক ক্যামেরা পাচ্ছেন ডুয়েল 50 মেগাপিক্সেলের ক্যামেরা, প্লাস 0.3 মেগাপিক্সেল ফিচার, এবং ভিডিও রেকর্ডিং সুবিধা হচ্ছে ফুল HD 1080। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে রেজুলেশন 8 মেগাপিক্সেল ফিচার, ভিডিও রেকর্ডিং HD 720 পিক্সেল। এছাড়া আপনার ব্যাটারি পাচ্ছেন হচ্ছে লিথিয়াম পলিমার 5000 mAh এর নন রিমুভাল ব্যাটারি, এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা কিনা অনেক সুন্দর, ঠিক আছে। পারফরমেন্স হচ্ছে অ্যান্ড্রয়েড 13 রিয়েলমি UI-T, চিপসেট হচ্ছে ইউনিসক টাইগার T612 12nm, র্যাম 6 GB, আর প্রসেসর পাচ্ছেন অক্টাকোর 1.8 GHz। আর এখানে স্টোরেজ দেখুন 128 GB, আর কোনো নাই ফিচার, জাস্ট হচ্ছে লাউড স্পিকার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো এ হচ্ছে স্মার্টফোন। তো স্মার্টফোনটার সব কিছু দেখতেছি। আর এখানে সেন্সর দেখুন, অনেক সেন্সর আছে, ঠিক আছে। আর মার্কেট র্যাঙ্কটা যদি দেখি, মার্কেট র্যাঙ্ক হচ্ছে 7.5, অনেক সুন্দর একটি ব্যাপার, মার্কেট র্যাঙ্কটা এগিয়ে আছে। তো ফোনটা কিন্তু নেওয়া যায়, ঠিক আছে, কারণ এখানে ফুল HD প্লাস ডিসপ্লে নাই, চিপসেট কুড বি বেটার, তারপরেও ফোনটা কিন্তু চলার মতো আছে, ঠিক আছে, একেবারে খারাপ না, সুন্দর একটি স্মার্টফোন, অবশ্যই আপনারা নেবেন। তো ধন্যবাদ সকলকে।